নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি বাটা মশলায় মটনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। কিভাবে বানালে এত টেস্টি বা দেখতেও কালারফুল হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। রবিবার হোক বা যে কোনো দিনে ছুটির দিন হোক, এইরকম একটা মটন রেসিপি চটজলদি বানিয়ে নেওয়া যেতেই পারে। দেখতে থাকুন তাহলে আজকে আমার ভিডিওটি। এখানে আমি 500 থেকে 600 গ্রামের মতো মটন নিয়ে নিয়েছি। আর মটনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর দেখুন, এটার মধ্যে ম্যারিনেট করে দিচ্ছি এখন হাফ চামচের মতো লবণ, হাফ চামচ হলুদ, 2 থেকে আড়াই চামচের মতো টক দই, আর দিয়ে দেবো কিছুটা কাঁচা সরষের তেল। আমরা ছোটোবেলা থেকেই মা কাকিমাদের দেখেছি যে মাটন ম্যারিনেট করার সময় কাঁচা সরষের তেল মেশাতো, কারণ কাঁচা সরষের তেলের যে গন্ধটা সেটা মটনের সঙ্গে খুব ভালো যায়। তাই এইভাবেই আমি ম্যারিনেট করে নিচ্ছি, হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন, মাটনে আলু দেব না সেটা কিন্তু হয় না। আমরা বাঙালিরা মাটনের সাথে আলু খেতে খুবই পছন্দ করি। তাই বড় বড় ডুমো ডুমো করা আলুকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। আর এখানে একটা মশলা বানিয়ে নেব, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। এইগুলো দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নেব, পরিমাণ মতো এগুলো দিতে হবে। আর অন্যদিকে দেখুন, আমি কড়াইটা গরম হতে দিয়েছি আর সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা আমি একেবারে দিয়ে দিয়েছি, আমি কিন্তু আর রান্নায় সরষের তেল ব্যবহার করব না। আর সামান্য লবণ হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে যদি মাংস রান্নার স্বাদটা ভালো হয়, তাই আলুগুলোকে এইভাবে ভেজে নিলাম। আর ওই তেলেই আমি দেখুন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটা পেঁয়াজকে আমি আগে থেকেই এরকম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে বাদামি বর্ণ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন, এগুলো একটু বাদামি কালার হয়ে গেছে। তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, সেটাকে দিয়ে এখন আমি কষিয়ে নেব। ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর এখানে আমি একটা গোটা রসুন, হাফ ইঞ্চির থেকে একটু বেশি, আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ দিয়ে মশলাটা তৈরি করেছিলাম। আর কুচিয়ে দিলাম একটা পেঁয়াজ। মোট 2টো পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পাকা টমেটো 2টো। পাকা টমেটোটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন তেল ছেড়ে আসছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন সাইড থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি ম্যারিনেট করা মটনটাকে দিয়ে দেবো। মাংসর গায়ে যদি এরকম চর্বি লেগে থাকে তাহলে কিন্তু সেই মাংসের স্বাদ বেশ ভালো হয়। আর মাংস যদি ভালো হয় তাহলে যেভাবেই রান্না করুন রান্নাটা কিন্তু টেস্টি হয়। আর এইভাবে চর্বিওয়ালা মাটন যদি আপনারা বাজার থেকে কিনে আনেন তাহলে তো রান্নাটা দুর্দান্ত হবে। এবার দেখুন, মশলাটা কষাতে কষাতে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এখানে 1.5 থেকে 2 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। তারপর আবারও ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নিচ্ছি আর কষাতে থাকছি। আর ঝালের জন্য কিন্তু আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবারে দেখুন, এই মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে এই বাটা মশলার জন্য। আমরা কিন্তু সচরাচর বেশিরভাগ গুঁড়ো মশলাই ব্যবহার করি, চটজলদি গুঁড়ো মশলা হাতের কাছে থাকে সেগুলোই দিয়ে দিই। কিন্তু এরকম খাসির মাংসে যদি বাটা মশলা ব্যবহার করা হয় তাহলে কিন্তু তার টেস্ট সত্যিই অসাধারণ হয়। বাটা মশলায় কী কী আছে আমি একটু বলে দিই আপনাদের। এখানে আছে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর আছে কয়েকটা লবঙ্গ, কয়েকটা দারচিনি আর কয়েকটা এলাচ। এগুলোকে আমি মাংসর পরিমাণে নিয়ে তারপর মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। সেটাকে আমি এর সঙ্গে দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। আলাদা করে কোনো গরম মশলার গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করব না, বা গোটা গরম মশলাও ব্যবহার করিনি। এই সঙ্গেই আমি জিরে, ধনে, গরম মশলা একেবারে মিক্সিতে বেটে নিয়েছি। আর এখন দেখুন, ভালোভাবে মশলাটা দিয়ে কষানোর পরে আমি সামান্য একটু চিনিও দিয়ে দিলাম যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, তাই জন্য আমি চিনিটা একটু দিয়ে দিলাম। এবার আলু, মশলা
আর মাটনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভাজা আলুগুলোও আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপর খুব সুন্দরভাবে মাংসটাকে কষানো হয়ে যাওয়ার পরে শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো, 1/2 চামচেরও কম আমি এটাকে দিলাম। এটা কিন্তু বেশি পরিমাণ দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসের স্বাদটা খারাপ হয়ে যাবে। খুবই অল্প পরিমাণ নিয়ে আমি এটাকে আগে থেকে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এরপর ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি জলটাকে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি আর গরম জল ইউজ করিনি, কারণ প্রেশার কুকারে যেহেতু হবে তাই গরম জলের কোনো প্রয়োজন নেই। নর্মাল জল দিয়েই এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আপনারা চাইলে কড়াইও এটাকে সেদ্ধ করতে পারেন, কিন্তু মাংসটা তাড়াতাড়ি হওয়ার জন্য আর গ্যাসটাও কম খরচা হবে যদি প্রেশার কুকারে সিটি দিয়ে নিই, তাই জন্য আমি প্রেশার কুকারে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন, প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে আমি এটাকে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। এরপর ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন, মাংসটা কিছুক্ষণ দমে ছিল, তারপরে আমি ঢাকা খুলেছি। আর কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন যথেষ্ট পরিমাণ গরম আছে, তাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সহজেই হাতে এটা একটু দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে সেদ্ধটা হয়ে গেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর এরপরে আমি এটাকে দেখুন খুব আরেকবার দেখিয়ে দিলাম কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি বাটিতে নামিয়ে নেব। আর এরকমভাবে মটনের রেসিপি কিন্তু আপনারাও চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর সেটা যে কোনো দিন বানিয়ে নিতে পারেন, রবিবার হোক বা যে কোনো দিন আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন। দেখুন, এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিলাম। আর ফাইনালি এটা দেখতে কেমন লাগছে আপনারা দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলটিকে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর এরকম একটা মটনের ঝোল বা মটনের কারি থাকলে ভাত, রুটি, ফ্রায়েড রাইস, লুচি যে কোনো কিছুর সঙ্গেই খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর কালারটাও কত সুন্দর এসছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তো দেখুন, আমার পরিবেশন করা হয়ে গেছে। ফাইনালি কেমন লাগছে বাটিতে পরিবেশন করার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, ট্রাই আমার মতো করে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।